হি, কত সুন্দর ফুল ফুটে আছে বাগানে, কত রং বেরঙের ফুল। যাই যাই, দিদুনের বাগানে সব ফুলগুলো তুলে নি, না হলে আবার দিদুন চলে আসবে। ইমা, দিদুন আবার চলে আসলোই নাকি? তাড়াতাড়ি করি। বাবা, এই ফুলগুলোও তো দেখতে খুবই সুন্দর লাগছে, এই ফুলগুলোকেও তুলবো। দিদুনের বাগানের ফুল তো প্রতিদিনই নি, কিন্তু দিদুন তো ঘুম থেকেই ওঠে না। দিদুন ঘুম থেকে ওঠার আগেই ফুলগুলো ধীরে ধীরে উঠিয়ে নি। দেখি তো দিদুন আসছে নাকি। না, আসছে না। এই ফুলটা তো দেখতে খুবই সুন্দর, এই ফুলটাই উঠিয়ে নি। কে রে আমার বাগানে? কে ওটা? রাধা না? ও, তাহলে তুই প্রতিদিন চুরি করে আমার ফুল নিয়ে যাস। আমি বাগানে এসে দেখি ফুল সব শেষ, তুই তাহলে প্রতিদিন চুরি করিস? না দিদুন, আমি তো প্রতিদিন ফুল নিই না। আমি তো তোকে হাতে নাতেই ধরেছি আর বলছিস তুই ফুল নিস না। আমি একটাও ফুল পাই না পূজার জন্য। মানে দিদুন, এই কয়েকদিন হলেই আমি ফুল নিচ্ছি। আসলে তোমার বাগানের ফুলগুলো দেখতে আমার খুবই সুন্দর লাগে। তাই বলে চুরি করে ফুল নিবি? কেন, বললে কি আমি ফুল দেব না? আচ্ছা, নিয়েছিস নে, এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা দেখি, না হলে কিন্তু আমি তোর বাবাকে বলে দেব। ঠিক আছে দিদুন, যাচ্ছি। বাবাকে কিন্তু বলো না আবার। আহ মাগো! কি হলো রে, ওখানে দাঁড়িয়ে পড়লি যে? ওমা, সাপ! আমাকে সাপে কেটেছে। হ্যাঁ হ্যাঁ, সাপে কেটেছে। দেখো দিদুন, পা দিয়ে রক্ত বেরোচ্ছে হ্যাঁ, আমার। সাপ চলে যাচ্ছে। রাধা, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো তোকে সাপে কেটেছে। এখন আমি কি করব? আয় আয় আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়, দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ দিদুন, আমার পাটা তো ভীষণ জ্বালা করছে আর খুব ভয় লাগছে। গা মাথাও খালি ঘুরে যাচ্ছে। আরে কি হলো রে তোদের? তোরা এত চিৎকার কেন করছিস? কি হয়েছে? আরে রামু, ওকে সাপে কেটেছে, কি করা যায় বল তো? চিন্তা করবেন না, আমার কাছে একটা ভালো ওঝার খোঁজ আছে। আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ রামু, তাড়াতাড়ি ওই ওঝাকে ধরে আনার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ দিদুন, রাধা এখানে শুয়ে আছে কেন? রাধার কি হয়েছে? ফুল তুলতে এসছিল আর একটা বিষধর সাপ ওকে কামড়ে দিয়েছে। কি হয়েছে রাধা? ওঠ ওঠ, কথা বল, চোখ মেল, ওঠ। দিদুন, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আরে না না, আমি ওঝাকে খবর দিয়েছি, এক্ষুনি সব কিছু ঠিক করে দেবে। তোমরা ওর পাটাকে শক্ত করে বেঁধে রাখো। আরে না না, এখনকার দিনে কেউ ওঝা টোঝার কাছে নিয়ে যায় নাকি? তোমরা সবাই মিলে ধরো ওকে, এক্ষুনি সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে, তাহলেই ওকে বাঁচানো আচ্ছা আচ্ছা, সম্ভব ঠিক হবে। আছে, তোর কথা শুনে আচ্ছা, হাসপাতালে আচ্ছা, নিয়ে ঠিক যাচ্ছি। আছে। কই ডাক্তারবাবু, আমাদের রাধার খবর কি? ও ঠিক আছে তো? কই রাধা, তুই ঠিক আছিস তো? ওঠ ওঠ, এদিকে তাকা, এদিকে দেখ। আপনারা এখন আর কোনো চিন্তা করবেন না, আপনাদের রাধা এখন সুস্থ আছে। তোমরা ওকে সঠিক সময়ে নিয়ে এসেছো, না হলে বড় বিপদ হয়ে যেত। সাপে কাটা রোগীকে প্রথমে হাসপাতালে নিয়ে আসা উচিত। ওই তো রাধা উঠে গেছে। আমি এখন ভালো আছি, ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা যে আমাকে ওঝার কাছে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে এসেছো, তার জন্যই আমি প্রাণ ফিরে পেলাম। আমি আর ভোরবেলা করে জঙ্গলে ফুল চুরি করতে যাব না। খুব শিক্ষা হয়েছে আমার। এখন হাসপাতালে সব ধরনের চিকিৎসাই হয়। সাপে কাটা রুগীকে হাসপাতালে নিয়ে আসলেই অ্যান্টিভেনাম দিলেই সব ঠিক হয়ে যায়। শুনলি রাধা, আর রামু কাকু তোকে ওঝার কাছে নিয়ে যেতে চেয়েছিল। আর তুমিও শুনে রাখো দিদুন, সাপে কাটা রুগীকে কখনোই ওঝার কাছে নিয়ে যেতে হয় না। ঠিক বলেছিস মিলি, এখন থেকে আমরা সবাই সরকারি হাসপাতালেই চিকিৎসা করাবো।